বালু তুলতেছে, এই যে সাইড দিয়ে বালু তুলতেছে। আবার ওই সিরাজগঞ্জ থেকে এমন কোনো দিন নাই যে 2-1,000 বালুর এইসব না আসে, টলার না আসে। ওই সব বাড়ি খায়া খায়া নদীর কাছারগুলো আরো ভাঙিয়ে গেছে। তখন না সরকার উদ্যোগ না নিলে তো আমাদের আর বলার কিছু নেই, আমরা তো সব অসহায়। এই এক মাস যাবতীয় তো এই জিনিসটা ভাঙতেছে, ধরেন যে আপনার এই ডেজার্টে বালু তুলে ধরেন যে এই বালু কইরে ধরেন যে আরো বেশি ভাঙতেছে। আমরা চাই যে এই বালুটা জানি এই ডেজার্টে জানি বন্ধ করতে হয়, আর আমাদের জন্য এই ভাঙার জন্য একটু নিরাপত্তা চাই। আমার জমি জমা ভেঙে গেল, বাড়ি ঘর ভেঙে গেছে। আমার আর কিছু বলার কোনো কিছু নেই। বেশি শুনি যে সব লোক কয় যে ট্রলার আসে, তারই জন্যই বেশি ভাঙে। আসিল কোনে আইলো কোনে, এখন আমার থাকাই তো কষ্ট, শোনা চিন্তা ভাবনা তো আর ভাল থাকে না। কি করে কেবা করে চলবো এখন? জমি জমা ব্যাগ গেল নদীর মধ্যে, বাড়ি হানো যায়, তাহলে কেবা করে থাকবো? তাই কোয়া এই যে আর 2টা চাপ আসছে, এই সব জিনিসপাতি আর জায়গা বাসা কোনে পাওয়া যায়? টাকা পয়সা না হলে পাওয়াও যায় না। আমরা গরিব মানুষ টাকা কোনে পাবো? বন্ধুরা করবো কে? আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার নেতারা তারাই তো মাটি কাটায়, তারাই কাটায়। নিষেধ করবার গেলে বারে কয় তোরা পাই কিস্তে, তোর বাড়ি হলো তোরে তোরে জায়গা, আমরা কি করবো? প্রশাসনে ভয় যায়। আসলে আমাদের একটি প্রকল্পের আওতায় শাহজাদপুর উপজেলায় 8 কিলোমিটার বাঁধ পুনর্বাসন কাজ চলমান রয়েছে। এখানে আমাদের বাঁধের জন্য বালু তোলার সংস্থান রয়েছে। এই বালুর জন্য কিন্তু আমরা কোনো মূল্য ঠিকাদারের দেওয়া থাকে না। আমাদের বাঁধের জন্য আমরা আমাদের শিডিউলটা এরকম থাকে যে আমরা নদী ড্রেজিং করে আমরা বাঁধ নির্মাণ করি। কারণ বর্তমান সরকারের একটি নির্দেশনা আছে যে কৃষি জমি থেকে আসলে মাটি সংগ্রহ করার বিষয়ে সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন আছে যে কৃষি জমি থেকে মাটি নেওয়া যাবে না। বিধায় বর্তমানে বালু নদী ড্রেজিং করে যে বালি পাওয়া যায়, সেটি বালি বা মাটি পাওয়া যায়, সেটি দিয়েই আমরা বাঁধ নির্মাণ বা পুনর্নির্মাণ করে থাকি। তো সেখানে আমাদের 8 কিলোমিটারের ঠিকাদার রয়েছে। তাদেরকে আমরা আমাদের যে ড্রেজিংয়ের যে নকশা সেটি সরবরাহ করা আছে এবং নকশা মোতাবেকই তারা কাজ বাস্তবায়ন করছে। এখানে আসলে নকশা মোতাবেক আমাদের বালু উত্তোলন করলে সেখানে আসলে নদী ভাঙনের কোনো সম্ভাবনা নাই। এখানে বিক্রি করার কোনো অপশন নাই। এই ধরনের অভিযোগ যদি আসে তাহলে ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বা জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তাৎক্ষণিক।